ট্যাবের টাকা ঢুকলো মুর্শিদাবাদের একাধিক স্কুলে। 17টি বিদ্যালয়ের একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের অ্যাকাউন্টে ঢুকলো টাকা। বাড়তি টাকা ফেরানোর বিজ্ঞপ্তি জারি বিদ্যালয়ে। শিক্ষা দফতরের গাফিলতি না স্কুল কর্তৃপক্ষের গাফিলতি, উঠছে প্রশ্ন। দার্জিলিংয়ে মুখ্যমন্ত্রী, আজ জিটিএ সদস্যদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। পাহাড়ের উন্নয়নে জিটিএ সদস্যদের নয়া নির্দেশ দেওয়ার সম্ভাবনা জিটিএর বৈঠকে। নজর পাহাড়ের রাজনৈতিক মহলের। সকাল থেকে জনসংযোগেও সারেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়খণ্ড বাংলার একাধিক জায়গায় ইডির তল্লাশি। বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং হাওলার মাধ্যমে দেশ বিদেশে টাকা পাচার করা হতো বলে অভিযোগ। শহর কলকাতাতেও বেশ কয়েকজনের হদিশ মিলেছে। বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে একটি মামলা দায়ের হয়েছে ঝাড়খণ্ডের রাঁচিতে। ট্যাব কেলেঙ্কারিতে গ্রেফতার। মালদহ থেকে গ্রেফতার করে বর্ধমান জেলা পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে অ্যাকাউন্ট হ্যাক করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। এই চক্রে যুক্ত আরো কয়েকজনের খোঁজে তল্লাশিতে পুলিশ। কাকসায় ট্যাবের টাকা ঢুকলো অন্য অ্যাকাউন্টে। বিভিন্ন দফতরে অভিযোগ প্রধান শিক্ষিকার। কাকসা উচ্চ বালিকা বিদ্যালয়ে চাঞ্চল্য। প্রশাসনের তরফে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। বদলে রুখতে এবার আন্দোলনে দক্ষিণ 24 পরগনার মথুরাপুর 1 নম্বর ব্লকের আইসিডিএস শিক্ষিকারা। মথুরাপুর 1 নম্বর ব্লকের সিডিপিও অফিস ঘেরাও করে রেখে বিক্ষোভ দেখান কয়েকশো আইসিডিএস কর্মী। তাদের সঙ্গে সিডিপিও দেখা করেননি এবং স্মারকলিপি জমা নেওয়া হয়নি বলে অভিযোগ। ফলে আগামী দিনে 13 জন আইসিডিএস কর্মীর বদলি রুখতে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন। সিডিপিওর অফিস থেকে আচমকা বদলির মৌখিক নির্দেশ পেয়ে হতবাক আইসিডিএস শিক্ষিকারা। বদলির কারণ জানতে বারংবার সিডিপিও, বিডিও, এসডিও এবং ডিপিওর দ্বারস্থ হলেও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ। অ্যাসিস্ট্যান্ট সুপারকে হুমকি। ক্যানিং হাসপাতালে তৃণমূলের দাদাগিরির অভিযোগ। মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের অ্যাসিস্ট্যান্ট সুপার সৌরভ কুমার দাসের। তন্ময় দাস নামে স্থানীয় এক যুবককে সঙ্গে নিয়ে অ্যাসিস্ট্যান্ট সুপার সৌরভ কুমার দাসকে হুমকির অভিযোগ চুক্তিভিত্তিক সাফাই কর্মী ও নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে। অভিযোগ, সাফাই ও চুক্তিভিত্তিক কর্মীদের দাবি কাজে না এলে খাতায় কলমে গড় হাজিরা দেখানো যাবে না, তাদের ডিউটি রস্টার নিয়ে নাক গলাতে পারবেন না অ্যাসিস্ট্যান্ট সুপার। বুধবার রাজ্যে 6 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ভোটের একদিন আগে উত্তপ্ত হয়ে উঠল বসিরহাট। বাড়ির সামনে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ। পানিদার গ্রাম পঞ্চায়েত হাজরাতলা এলাকার ঘটনা। রাতে বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন ওই তৃণমূল কর্মী। অভিযোগ, আচমকা কয়েকজন দুষ্কৃতী বাইকে করে এসে তার মাথা লক্ষ্য করে গুলি চালায়। এই ঘটনায় গ্রেফতার 2 জন। নৈহাটির কাঁপা চাকলায় নির্মীয়মান আবাসন থেকে দেহ উদ্ধার। চুরির অভিযোগে যুবককে পিটিয়ে মারার অভিযোগ। আবাসনের প্রমোটারের বিরুদ্ধে যুবককে পিটিয়ে মারার অভিযোগ। আবাসের লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ রায়দিঘির নরেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযুক্তের তালিকায় নাম তৃণমূল নেতার। 2018 থেকে 2021 সালের মধ্যে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে প্রকৃত উপভোক্তার অ্যাকাউন্টে টাকা না ঢুকিয়ে শাসক দলের কর্মী পঞ্চায়েত প্রধানের আত্মীয়দের অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা দেওয়ার অভিযোগ। অন্যের নামে টাকা নিজের অ্যাকাউন্টে ঢোকার কথা এক প্রকার স্বীকার করে নিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য তথা তৎকালীন পঞ্চায়েত প্রধান ও বুথ সভাপতি। বেশিরভাগ তৃণমূলের নেতা, যেমন আমি নাম বলছি, তৃণমূলের বর্তমান যুব সভাপতি প্রদীপ মণ্ডল, পিতা রতন মণ্ডল এবং তার স্ত্রী মমতা মণ্ডল, বর্তমান পঞ্চায়েত প্রধান সঞ্চালক এবং পূর্বতন বোর্ডের প্রধান আরজিনা গাজী, তার শ্বশুরের নাম খালেক গাজী, তার অ্যাকাউন্টে টাকা গেছে। তার ছেলে 12-13 বছরের ছেলে জাহাঙ্গীর গাজী, তার অ্যাকাউন্টে টাকা গেছে। এই রকম
আমি যেটা মামলা করেছিলাম সেই রকম 29 জন, এবং ইদানিং আমরা আরও তো বিস্তারিত স্কুটিনি করে পাচ্ছি প্রায় 70 জন, মানে 1 কোটি টাকার 1 কোটির বেশি টাকা এই দুর্নীতি হয়েছে। তো 1,20,000 টাকা করে ঢুকেছিল। কার কার অ্যাকাউন্টে? ওই আমাদের মোস্তফা বাবুর অ্যাকাউন্টে আর আমার অ্যাকাউন্টে ঢুকেছিল। সেই টাকা আমরা সব ফেরত দিয়ে দিয়েছি, সামথিং কিছু বাকি আছে, আরও ফেরত দেওয়ার চেষ্টা চলছে। আমরা 26 জনের এনকোয়ারি করে দেখেছিলাম যে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, কিন্তু অ্যাজ অফ দ্যাট টাইম তারা বেনিফিশিয়ারি ছিল না সেই টাকাগুলো পাওয়ার জন্য। তা আমি 26 জনকে নোটিশ ইস্যু করেছিলাম, এখনও পর্যন্ত এটা প্রায় 1 বছর হতে চললো। তারপরে ক্রমাগত আমরা বলে 11 জন মতো কিছু কিছু করে টাকা, কেউ 30,000, কেউ 25,000 এরকম করে ফেরত দিয়ে আজ পর্যন্ত 3,69,000 আমরা রিকভারি করতে পেরেছি। এলাকায় চলতো অবৈধ মদের কারবার, সন্ধে হলে বাড়ত উৎপাত। দিনের বেলাতেও কচি কাচারা মদের ঠেকের সামনে দিয়ে স্কুলে যেতে ভয় পেত। মহেশতলা আকরা ফটক এলাকায় অবৈধ মদের কারবার, কাউন্সিলরকে নিয়ে প্রতিবাদ মিছিলের আয়োজন করেন স্থানীয়রা। অভিযোগ, মিছিলে অংশগ্রহণকারীদের কটূক্তি করেন অবৈধ মদের কারবারিরা। উত্তেজিত জনতা এরপরে ভাঙচুর শুরু করে মদের ঠেকে।